আগের দিন নির্বাচনে ভোটের পরিবেশ না থাকায় কেন্দ্রে যাননি বলে জানিয়েছেন ঢাকা ৮ আসনের ভোটাররা। শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে এবার উৎসবমুখর পরিবেশে পরিবার নিয়ে ভোট কেন্দ্রে যাবার ইচ্ছে তাদের। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সদ্ব্যবহারের মাধ্যমে হাইকোর্ট রমনা এলাকার ভাসমান জনগোষ্ঠীকে পুনর্বাসনের দাবি এই আসনের ভোটারদের। মিজান শাহজাহানের রিপোর্ট। রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানা নিয়ে সংসদীয় আসন ঢাকা ৮। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে জামাতের প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা কথা বলেছি এই আসনের ভোটারদের সাথে। সংসদ নির্বাচনটা মানে হইল এই দেশের মানুষ যারা দেশ শাসন করবে তাদের ভালো লোক যাতে আসতে পারে, নিরপেক্ষ লোক যাতে আসতে পারে। নির্বাচনে যেন কোনো কারচুপি বা কোনো ধরনের পক্ষপাতিত্ব না হয়, জনগণের সঠিকভাবে ভোট অধিকার দেওয়ার আমরা সকলে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। ঢাকা ৮ আসনের আওতাধীন হাইকোর্ট ও রমনা পার্কের সামনের সড়কে রাত কাটে অনেক ভাসমান জনগোষ্ঠীর। স্থানীয়দের দাবি, আগামীর সংসদ সদস্যকে দায়িত্ব নিতে হবে এসব অসহায় মানুষের পুনর্বাসনের। যদি ১০০ শীতের কম্বল আসে, ১০০০ লোক এখানে শীতের কম্বল নিয়ে রাস্তার মানুষগুলো হুড়মুড় দূর করে পড়ে। আর খাবার জন্য একবেলা পেটে এক মুঠো ভাত খাবার জন্য হাইকোর্ট মাজারে লাইন ধরে তাদের খাবার নিতে হয়। 2014, 18 ও 24 সালের নির্বাচনে ভোট দিতে না পারার আক্ষেপ রয়েছে কারো কারো মাঝে। লাস্ট নির্বাচনগুলোয় ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না। এবার যে পরিবেশটা আছে এটা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা প্রত্যাশা করি। যার যার অবস্থান থেকে এই নির্বাচনটাকে সফল করা আমাদের চ্যালেঞ্জ, এবং বাঙালি কোনো কিছুতে ব্যর্থতা নেই বাঙালির। তো নির্বাচন কমিশন এবং সরকারকে সচেতন ভূমিকা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হাইকোর্ট, প্রেস ক্লাব, বাইতুল মোকাররম, সচিবালয়, কেন্দ্রীয় শহীদ মিনার সহ নানা স্থাপনা থাকায় আলাদা গুরুত্ব বহন করে এই সংসদীয় আসনটি। তবে প্রায় আন্দোলনের কারণে শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় ক্ষোভ রয়েছে এখানকার ভোটারদের মাঝে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।